চাপে ফেলে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ইরানকে সমঝোতায় আনা যাবে না, তা যে বিষয়েই হোক, যে অবস্থাতেই হোক, কারণ সমঝোতা এমন একটি বিষয় যেখানে কোনো গুন্ডামি নেই, কোনো কিছু আরোপ করার নেই। নিজের এক্স পোস্টে এই কথা লেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আবারও দাবি করেন, ইরান কোনো সামরিকায়নের উদ্দেশ্য নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ও উপায়েই পরমাণু কর্মসূচি চালাচ্ছে। আরাকচির এই কথা বলার কারণ, গত 6 মার্চ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান তার পরমাণু কর্মসূচি সামরিকায়নের উদ্দেশ্যেই চালাচ্ছে, অথবা বলা যায় সেই পথেই আগাচ্ছে। আরাকচি তার এক্স পোস্টে আরও উল্লেখ করেন, অন্যতম ত্রয়ী ইউরোপীয় ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সাথে এবং রাশিয়া ও চীনের সাথে আলাদা করে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আলোচনা চলমান। আমাদের লক্ষ্য, আমাদের উপর অবৈধ নিষেধাজ্ঞার বিপরীতে আমাদের পরমাণু কর্মসূচিকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ করে তোলা। আরাকচি আরও লিখেছেন যে, এ ব্যাপারে অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক ছিল, কিন্তু সেটি ছিন্ন হয়েছে যুক্তরাষ্ট্রেরই হুমকিদাতার ভূমিকার কারণে। এক্স পোস্টের শেষে আরাকচি লেখেন, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া রয়েছে। 2015 সালের ইরানের সাথে শুরু হওয়া পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে যায় এবং ইরানের উপর চাপায় কঠিন নিষেধাজ্ঞা। 2021 সাল থেকে ইউরোপের 3 দেশ, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন, ইরানের সাথে আলোচনা চালিয়ে আসছে। এই 3 দেশ বহুবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে পারছে না, এবং ইরানও তার প্রতিশ্রুতি ক্রমশ শিথিল করছে যখন সে দেখছে আলোচনার ব্যাপারে অন্যান্য অংশীজনদের আগ্রহ কমে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও শনিবার বলেছেন, হয়রানি করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইরানকে চিঠি পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির জবাবে খামেনি আরও বলেন, ওয়াশিংটনের আলোচনার মূল উদ্দেশ্য হল ইরানের মাধ্যমে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটানো। আলোচনায় রাজি হওয়া মানেই নতুন নতুন শর্ত চাপিয়ে দেবে, যেটার বাস্তবায়ন হবে না। একই দিনে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সামরিকায়নের উদ্দেশ্য নয়। এর আগে ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র আমাদের 100টি পরমাণু স্থাপনায় হামলা করলে আমরা আরও 1000 পরমাণু স্থাপনা তৈরি করব।